হ্যালো বন্ধুরা, এখন আমি ফুচকা ভাজছি। এখন রাত 9:45 বাজে। হঠাৎ ফুচকা খাওয়ার ইচ্ছা গেল, তাই বাইরে কি করে যাই, দেখলাম বাড়িতে কি কি আছে, সেই দিয়ে যদি আজকের ইচ্ছাটা পূর্ণ করা যায়। তো দেখলাম বাড়িতে ফুচকা রয়েছে রেডিমেড, সেটাকে রাতারাতি ভাজতে শুরু করলাম। ছেলেকে বললাম কিছুটা আলু সেদ্ধ বসাতে, সে বসিয়ে দিল। আজকে যা আছে তাই দিয়েই আমরা ফুচকা বানিয়ে খাবো। দেখুন ফুচকাগুলো কত সুন্দর গোল গোল করে ভেজে নিলাম, খুব সুন্দর হয়েছে দেখতে। এইভাবে বেশ অনেকটা পরিমাণে ফুচকা ভেজে নিলাম। সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলা বানানোর পালা। এরপর ফুচকার মশলা বানিয়ে নেব। তার জন্য সেদ্ধ করা আলুটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আলুগুলো ভালো করে চটকে নিয়েছি। এর মধ্যে পরপর অ্যাড করলাম পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্পই দিয়েছি দুটো, কিছুটা ভেজানো ছোলা, সেই ছোলাটা কল বেরিয়ে গেছে, কিছুটা সেদ্ধ করা ছোলা, তারপর দিলাম কিছুটা পরিমাণ লবণ, বিট নুন দিলাম সুন্দর সেন্টের জন্য, চাট মশলা দিলাম পরিমাণ মতো, সর্ষের তেল 1 চামচ মতো দিলাম। এরপর সব কিছু ভালো করে মেখে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে। এরপর তেঁতুল কিছুটা ভিজিয়ে রেখেছিলাম ফুচকা ভাজার সময়, সেই তেঁতুলের পাল্পটা বের করে বাকি অংশটা ফেলে দিলাম। এর মধ্যে বিট লবণ ও পিঙ্ক লবণ পাইল করলাম। এর সঙ্গে কিছুটা আলু মাখা ও কিছুটা চাট মশলা দিয়ে দিলাম। যে আলু সেদ্ধ মাখাটা রেডি করেছিলাম তার মধ্যে কিছুটা ঝুরি ভাজা দিয়ে দিলাম, ভালো করে মেখে নিলাম। এরপর হলো খাওয়ার পালা। একটা একটা ফুটো করলাম, তার মধ্যে মশলা ভরলাম, এর সঙ্গে তেঁতুল জল দিয়ে দিলাম। প্রথমটা আমি সুরবাবুকে খাওয়ালাম, বেশ ভালোই হয়েছে। খেয়ে বলল, এক্সপ্রেশন দেখেই বোঝাই যাচ্ছে বেশ ভালোই খেয়েছে। এরপর আর একটা যে আমার পুরো রান্নাটাতে হেল্প করলো, সে হচ্ছে মিশুক, তাকেও একটা দিলাম। তার এক্সপ্রেশনটা দারুণ ছিল, দেখে নিন। বেশ ভালো। এবার আমার খাওয়ার পালা। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, সানভি ঘুমিয়ে গেছে, ও এই ফুচকা খেতে পারলো না। এরপর আমি নিজেই নিজেরটা খেয়ে নিলাম। বেশ ভালোই হয়েছে। সানভির জন্য কিছুটা রেখে দিয়েছি, ও কাল খাবে। আজকের মতো সবাইকে গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।